ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা আমি বলায় আমার হত্যা আল্লাহর কাছে করা দোয়া হয় করতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুক্তি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি জানায়, স্থানীয় কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশেই হাদিকে হত্যা করে ফয়সাল করিম। এই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হলেও মূল শুটার সহ ৬ জন এখনো পলাতক। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পনা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার। তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে এই হত্যাকাণ্ডের চার্জশিট জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযোগপত্রে মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। ডিবি জানায়, শরীফ ওসমান হাদি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আর এই কারণেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, বাপ্পির নির্দেশ বাস্তবায়নে সরাসরি গুলি চালায় ফয়সাল করিম মাসুদ। এ ঘটনায় অভিযুক্ত ১৭ জনের মধ্যে পুলিশ ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে। তবে হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা কাউন্সিলর বাপ্পি ও শুটার ফয়সাল সহ ৬ জন এখনো পলাতক। বাকি পলাতক আসামিরা হলেন আলমগীর, ফিলিপ, জেসমিন ও মুক্তি। ডিবি পুলিশ জানিয়েছে, পলাতকদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। হাদি হত্যার বিচার নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজন ও সহযোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।